আমার নাম আয়শা, আমি ক্লাস 9-এ পড়ি। এই প্যারাগ্রাফটি আমি বাংলা অনুবাদের সাথে পড়ছি। ওকে। Bhola grandpa and his wife lived at the western end of our village. ভোলা দাদু ও তার স্ত্রী আমাদের গ্রামের পাশে পশ্চিম প্রান্তে বাস করত। A large bokal tree overshadowed their hut. একটি বড় বকুল গাছে তাদের কুঁড়ে ঘরকে রোদ থেকে আড়াল করত। In the bokal tree lived a small troop of monkeys. ওই বকুল গাছে ছোট একপাল বাঁদর বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট. ভোলা দাদু ও তার স্ত্রী এতে কিছু মনে করতেন না। On moonlit night, we were returning from a festival. এক জ্যোৎস্না রাতে আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। The road was long and foggy. পথ ছিল দৈর্ঘ্য এবং কুয়াশাচ্ছন্ন। I was riding on the village চৌকিদার shoulders. আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে ফিরছিলাম। Suddenly, ভোলা grandpa let out a loud wail. হঠাৎ ভোলা দাদু চিৎকার করে কেঁদে উঠল। Everyone in our party was surprised. আমাদের দলের সবাই অবাক হয়ে গেল। He halted. We halted. আমরা দাঁড়িয়ে পড়লাম। Inquiry revealed that Bhola grandpa had taken his grandson to the festival. খোঁজ নিয়ে জানা গেল ভোলা দাদু তার নাতিকে ওই উৎসবে নিয়ে গেছিল। He had tightly held on to the two fingers of the boy. তিনি ছেলেটির দুটি আঙুল শক্ত করে ধরেছিল। He did not realize when two fingers slipped out. তিনি বুঝতে পারেননি কখন দুটি আঙুল ফসকে গেছে। ভোলা গ্র্যান্ডপা was continued before. ভোলা দাদু আগের মতোই চলছিল। The someone asked ভোলা গ্র্যান্ডপা what he was gripping. তখন কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করে তিনি কি ধরে আছেন। He remembered his grandson and let out a loud wail. তার নাতির কথা মনে পড়ে এবং সে চিৎকার করে কেঁদে উঠল। My father chose to serve men from our party to go back with Bhola grandpa to the festival. ভোলা দাদুর সঙ্গে আবার ওই উৎসবে ফিরে যাওয়ার জন্য আমার বাবা আমাদের দল থেকে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন দুজন লোককে বাছলেন। The grandson was found before long. বেশি সময় লাগলো না, তার নাতিকে খুঁজে পাওয়া গেল। He had taken a cow's shelter under cow's belly. সেই ছেলেটি একটি গরুর পেটের নিচে আরামদায়ক আশ্রয় নিয়েছিল। তাহলে টেকেন এবং এক জায়গাতে অ্যাজটা বলা হয়নি, হ্যাঁ, অ্যাজ, এবং এখানে কোন ওয়ার্ডটা লাস্টে বললি যে বলেছি কাউ, শেল্টারটা একটু অন্য বলেছি। ওকে, দ্বিতীয় প্যারাগ্রাফটি বল। I remember another funny incident about Bhola grandpa related by my father. আমার বাবার বলা ভোলা দাদু সম্বন্ধে অন্য একটি মজার ঘটনা আমার মনে পড়ল। It had been a rainy afternoon. দিনটা ছিল বর্ষাকালের এক বৈকাল। Bhola grandpa, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. ভোলা দাদু উত্তেজনায় দিশেহারা হয়ে আমার বাবা ও তার বন্ধুদের বললেন যে তিনি একদল জলদস্যু দেখেছেন। They were bearing a large box under one of the sundowns on the seashore by our village. আমাদের গ্রামের পাশে নদীর তীরের বালিয়াড়ির মধ্যে তারা একটি বড় বক্স পুঁতে রাখছিল। At once father and his friends started looking for the hidden treasure.
ট্রেজার, মানে লুকানো বা গুপ্তধন। হ্যাঁ তারা তখনই সেই গুপ্তধনের খোঁজে তল্লাশি শুরু করলেন। ইভিনিং পাস অন টু নাইট, সন্ধে পেরিয়ে রাত নেমে এলো। মনলিট কাম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘেদের মধ্যে দিয়ে আলো আসছিল। আ পার্ক অফ পার্ক কেন বলছিস? প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শেয়াল ডাকছিল। ইট ওয়াজ ফার্স্ট মুনলিট, তখন মাঝরাত পেরিয়ে গেছে। অ্যাট হিজ পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফিডেন্স দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল, কি এটা বলে দিয়েছি একবার, বাংলায় বলে গুপ্তধন, ট্রেজার। সেই সময় ভোলা দাদু স্বীকার করলেন যে ওখানে সত্যি সত্যি কোনো গুপ্তধন ছিল না। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিডডে ন্যাপ। ওকে। তার নাতির সেন্টেন্সটা আবার বল। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ, এটি সমস্ত একটি স্বপ্ন ছিল, এটি সমস্ত একটি স্বপ্ন ছিল, যেটা ও হ্যাঁ সব দিবানিদ্রায় দেখেছিল। আচ্ছা, এটা তো তুই হোমওয়ার্ক করেছিস, তারপরে তুই অনুবাদগুলো বললি, কিন্তু অ্যাকচুয়ালি আমি তোকে যদি একটু জিজ্ঞেস করি, তোকে তো এটা শিখতে হবে এইভাবে, যেটা আমি তোকে একটু আগে বললাম যে আমি এইভাবে তো তোকে জানতে হবে। তো এটা আমি প্রমাণস্বরূপ তোকে আমি জিজ্ঞেস করব, যে এখানে লেখা আছে যে আই মানে কি? আমি। আর রিমেম্বার মানে সময় কিন্তু নাই, রেকর্ডিং চলছে, তাড়াতাড়ি বল। রিমেম্বার মানে কি? স্মরণ করা। অ্যানাদার মানে কি? অন্য। ফানি মানে মজার। আর ইনসিডেন্ট মানে বলা, ঘটনা। অ্যাবাউট মানে বলা, সম্বন্ধে। আর ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু। আর রিলেটেড মানে সম্পর্কিত। আর বাই মানে দ্বারা। মাই মানে আমার। আর ফাদার মানে বাবা। আর ইট মানে একটি, ইহা। আর হ্যাড মানে ছিল, হ্যাড বিন, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এ মানে একটি। রেনি মানে বর্ষাকাল। আচ্ছা তাই হলো, রেনি সিজন মানে বর্ষাকাল। আফটারনুন মানে বৈকালবেলা। আচ্ছা, তো ওয়াইল্ড মানে বন্য। আর উইথ মানে কি? সাথে, সঙ্গে। এক্সাইটমেন্ট মানে উত্তেজনা। ইয়েস, খুব সুন্দর বলতে পারলি কিন্তু এটা। আর টোল্ড মানে সঙ্গে বলেছিল। মাই মানে তো বলেছিস, আর বাবা মানে বলেছিস, আর অ্যান্ড মানে কিন্তু, বাট মানে কিন্তু, অ্যান্ড মানে এবং, আর হিজ মানে কি? তাহার। আর ফ্রেন্ডস মানে বন্ধুর। বন্ধুগুলি, এস যুক্ত আছে। দ্যাট মানে বল। দ্যাট মানে ওটা বা যে, দুটো মানে হয়। আর হি মানে সে। হ্যাড মানে ছিল। গ্যাং মানে দল, গ্রুপ যেটাকে বলা হয়। আর পাইরেটস মানে জলদস্যু। আর দে মানে তারা। ওয়ার মানে ছিল। আর বিল্ডিং মানে
গুপ্তধন। পুঁত ছিল কবর দেয়া। আর লার্জ মানে লার্জ মানে বড়। বক্স মানে বাক্স। আন্ডার মানে ভেতরে। নিচে। নিচে। আর ওয়ান মানে একটি। আচ্ছা স্যান্ড ডিউন মানে স্যান্ড ডিউন মানে গুপ্তধন নাকি? পড়লি না একটু আগে যা স্মল হিল, যেগুলো বাতাসের দ্বারা বালিতে তৈরি হয়। অন দ্য সিসোর, সিসোর মানে শিশুর মানে গুপ্তধন। ধারটা কি বলে, সমুদ্রের ধারটাকে, নদীর ধারটাকে। সমুদ্রের কিন্তু এই প্রশ্নটা এই আর তো বলছি না, কিন্তু এই অনুবাদটা ঠিকই করলি, কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ড থেকে তো সেন্টেন্স হয়েছে, আর সেন্টেন্স থেকে তো বাকি যা কিছু করার সব হয়েছে, যেটাকে প্রোসাডি বলে। তো রাইটিং স্কিল কিন্তু সেন্টেন্সের মধ্যেই থাকতে হবে, জানতে হবে। অতএব সেন্টেন্স তখনই শুদ্ধভাবে হবে যখন তার ওয়ার্ড কালেকশন থাকবে, যেটাকে ভোকাবুলারি বলে। শব্দ মানে মুখস্থ করতে হবে এবং লেখার জন্য ভালোভাবে পার্টস অফ স্পিচ জানতে হবে। প্রশ্নটা এবং বইটা এগুলো আবার শুনবি কিন্তু একবার, যখন লোড হয়ে যাবে তখন দেখবি। পরের ক্লাসটা কিন্তু যেন শুদ্ধভাবে হয় বলা থাকলো। ওকে, বাই।